মঞ্চের সামনে সেনাবাহিনী, পেছনে গাইছেন শিল্পীরা। বিশৃঙ্খলা আর হইহুল্লোড় কি নেই লেজেন্ডস অব দ্য ডিকেড এর কনসার্টে। এই শুরু তো আবার বন্ধ নিরাপত্তার কারণে। সব মিলিয়ে এক হযবরল অবস্থা। নানা নাটকীয়তার পর শনিবার বিকেলে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে বসে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জালের কনসার্ট। সঙ্গে ছিল বাংলাদেশের ভাইকিংস, অর্থহীন, কনক্লুশন সহ আরও কয়েকটি দল। কনসার্ট দেখতে বিকেল থেকে ঢল শ্রোতা আর ভক্তদের। বিশেষ করে জালের পারফরমেন্স নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু জনাকীর্ণ জায়গায় এমন আয়োজন দেখে হতাশা আর ক্ষোভ উগরে দিলেন আগত দর্শকরা। গতকালকে পর্যন্ত ঠিক ছিল, বাট এই ভেন্যুটা চুজ করা ওনাদের ঠিক হয়নি। প্রথম কারণ, এত ক্রাউডকে একসাথে মেনটেন করা সম্ভব না একটা ক্লোজ স্পেসে। ওনারা এটা করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। সবাই স্টেজে, আর আমাদের সুমন ভাই সে ব্যাক স্টেজে। এটা আসলে কোনো ম্যানেজমেন্টের মধ্যেও পড়ছে না, আর মানুষও কেন কিছু বুঝতে পারছে না আমি জানি না। মানে খুবই হযবরল একটা অবস্থা। সো ব্যাড। আমি কখনো এই জিনিস আশা করি নাই ওনাদের কাছ থেকে। আমি ভাবছিলাম একটা ভালো কনসার্ট পাবো, বাট আপনারা বলছি আই এম সরি। কনসার্ট অলরেডি একবার পোস্টপোন করা হয়েছে, আবারও পোস্টপোন করা লাগতে পারে। এখনকার যে পরিস্থিতিটা আপনারা দেখতেছেন, এই পরিস্থিতিতে একজন ইন্টারন্যাশনাল ব্যান্ড এখানে পালন করতে পারে না। ওনাদের একটা সিকিউরিটি ইস্যু আছে, এত কাছাকাছি থেকে এটা করা পসিবল না। এই কনসার্টটা যদি এখন ক্যান্সেল হয়, এই টোটাল দায়ভারটা আমি ওনাদের উপরে দিব। এটা ব্যান্ডেরও কোনো দোষ না, এখানে অর্গানাইজারদের কোনো দোষ না, এটা টোটালি আমাদের দোষ। কনসার্টটা আসলে ভালোই ছিল, কিন্তু আসলে কিছু ক্রাউডের বিশৃঙ্খলতার কারণে কনসার্টটার পরিবেশটা নষ্ট হয়েছে। এছাড়া এভরিথিং ইজ ভেরি নাইস, সব কিছু অনেক স্মুথ গেছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ৩,০৫০ টাকা। অথচ টিকিট কেটেও অনেকে দেখতেই পারেননি পছন্দের শিল্পীর মুখটিও। ছিল না এলইডি স্ক্রিনের ব্যবস্থা, ছিল না বসার কোনো নির্ধারিত স্থান। উল্টো গেট ভেঙে বিনা টিকিটের দর্শকদের তোপেই হারিয়ে গেছে টিকিট কেটে প্রবেশ করা দর্শকদের স্থান। স্বভাবতই ভক্তদের প্রশ্ন, এভাবেও একটা কনসার্টের আয়োজন হয়? এটা কোনো প্লেস না, আমরা এখানে বসে বসে ক্লাস করছি, কনসার্টে আসিনি। বাকওয়াস, পুরাই বাকওয়াস, টাকা শুধু নষ্ট হয়েছে আমাদের, এছাড়া কিছু না। স্টেজ কোয়ালিটি খুবই বাজে, খুবই লো হয়েছে। সিকিউরিটি মানে অবস্থা খুবই বাজে ছিল। আমরা যারা অ্যাটলিস্ট টিকিট কাটতে আসছি, আমরা যে কি একটা ভোগান্তির শিকার হয়েছি বাহির থেকে প্রচণ্ড। আমার মাথায় করে না যে এত বড় একটা কনসার্ট কিভাবে এত লো সিকিউরিটি থাকে। তো যার ফলে আসলে প্রচুর হেনস্থার শিকার হয়েছে। তারপরও দিন শেষে জিনিসটা এখনো ভালো হইতেছে, এর জন্য ভালো। বাট যারা আয়োজক ছিল উচিত ছিল আরেকটু ভালো করার। টিকিট ছাড়া যারা আসছে তাদেরকে ভিতরে ঢুকতে দিছে, তো এই জন্য ক্রাউডটা বেশি হয়ে গেছে এবং তারা মানে কোনো ডিসিপ্লিনভাবে আসে নাই। যদি ওইভাবে খুলে না দেওয়া হইতো, যেমন আমরা টিকিট কেটে আসছি, যারা টিকিট ছাড়া আসছে ওদের যদি ঢুকতে না দিত তাহলে আরও বেটার কিছু পাইতাম আমরা। ক্ষোভ ঝাড়লেন লেজেন্ডস অব দ্য ডিকেডের কো স্পন্সর ও সহ আয়োজকরাও। অভিযোগ, এত বড় আয়োজন নিয়ে প্রতিনিয়ত তথ্য গোপন করেছেন আয়োজকরা, তাই ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদেরও। নর্মালিভাবে থ্যাঙ্কস জাল আসছে, প্রোগ্রাম চলতেছে বা প্রোগ্রাম হচ্ছে, কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রোটোকল, মানে এলিট ফোর্স, আমি তো নিজের চোখে দেখা যে যখন ধাক্কা দেওয়া শুরু করছে, টোটালি আমাদের যেরকম প্রোটোকল একটা ডিপার্টমেন্ট, এলিট ফোর্সের একটা ডিপার্টমেন্ট আছে, পুলিশ ছিল। আমি পুলিশের কথাটা পরে আসি, কারণ তাদের আগে আমরা এলিট ফোর্সকে কাজে লাগাচ্ছি। তারাই যদি এটাকে ঠিক করতে না পারে, যেটা। আর আরেকটা বিষয় হচ্ছে টিকিটের যে বিষয়টা আপনি বললেন, আমি একজন কো স্পন্সর, আমি আসলে অর্গানাইজারের সাথে সম্পর্ক ভালো, বাট আসলে কতগুলো টিকিট সেল হয়েছে বা কতটুকু বা কেন আসে না এটা বলতে পারবো না। বাট মোরাবেল একটা কথা বলতে পারবো, আসলে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয় না। এই বিষয়টা অর্গানাইজার নিজেদের মধ্যে রেখেছে। এটা ইনফ্যাক্ট ওনারা ওনাদের স্পন্সর পার্টনারদেরও অনেকের সাথে ব্যাপারটা শেয়ার করে নেই। সো ওনারা শুরুর থেকে খালি একটা কথাই বলে গেছে যে ইভেন্ট হচ্ছে কনফার্ম, এবং লাস্টলি ওয়েদারকে ওরা একটা ইস্যু করছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ওয়েদার কোনো ইস্যু ছিল না এখানে। এটা অর্গানাইজাররা কিন্তু কিছুক্ষণ আগে নিজেরাই অন এয়ার বলছে যে ওনাদের আউটডোর পারমিশন ছিল না, বিধায় ওনাদের বাধ্য হয়ে ইনডোর প্রোগ্রামটা করতে হয়েছে, যেটা পুরোটা একটা ব্লান্ডার হয়েছে। তো এটা ডেফিনেটলি এই দায়ভার অর্গানাইজারদেরকে নিতে হবে। অ্যাজ আ অডিয়েন্স পয়েন্ট অফ ভিউ আমি রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আসলে যেহেতু ৩,০০০ টাকা দিয়ে টিকিট কেটে মানুষ এরকম একটা শো দেখতে আসছে, ডেফিনেটলি এরকম একটা আন্ডারগ্রাউন্ড প্লেসে কিন্তু শোটা কেউ এনজয় করতে আসে না। এটা একটা ওপেন এয়ার কনসার্ট হওয়ার কথা ছিল। সো ডেফিনেটলি আই এম ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ আ ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ অডিয়েন্স।
বাট আমরা যদি আর এছাড়া কিন্তু আমরা এখানে একটি স্টল নিয়েছি স্পন্সরদের কাছ থেকে, সেটাও যদি চিন্তা করি সেখান থেকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড। যেভাবে আমাদের সাথে কথা হয়েছিল আসলে সেভাবে কিন্তু ওনারা আমাদের সাথে কমিটমেন্ট রাখে নাই। তো মোরালি এখন আর কি বলার, এখন আমরা যেহেতু অলরেডি এখানে পার্টিসিপেট করে ফেলছি, আমরা জাস্ট শেষ করলাম আর কি। পাকিস্তানের জাল ব্যান্ডের এই কনসার্টটি হবার কথা ছিল শুক্রবার। বৃষ্টির দোহাই দিয়ে সেদিন কনসার্ট স্থগিতের কথা বলা হলো। মূল কারণ ছিল প্রশাসনিক বাধা, যা প্রতিনিয়তই গোপন করেছে আয়োজক অ্যাশেন। তবে শেষমেশ যা হলো তাতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নিয়ে কতটা পজিটিভ বার্তা গেল সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।